আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ক্রিকেট স্কোরার এই ড্যাশবোর্ডটা কিভাবে পরিচালনা করতে হয়। পূর্বে আমরা খাতায় লিখে রানগুলো হিসাব করতাম, বিভিন্ন হিসাব করতাম। এখন আর সেটা করতে হবে না। এখন আমরা সরাসরি এই অ্যাপসের মাধ্যমে এই কাজগুলা করতে পারবো খুবই সহজে। চলুন দেখা যাক। তো এখানে ফার্স্টে দেখতে পাচ্ছেন টিমস। এখানে হোস্ট নেম আর ভিজিটর নেম। এখানে হোস্ট নেম যেটা এটা হচ্ছে ফার্স্ট নেম। ধরুন আমি রাশিদুল এবং হচ্ছে আমার অপোজিট টিম হচ্ছে মিলন। তো আমি যদি এখানে আমার নামটা দেই তাহলে রাশিদুল আর ভিজিটর টিম হচ্ছে মিলন। হ্যাঁ, এখানে মিলন। তো এখানে দেখেন টস উইন বাই রাশিদুল। এখন যদি আমি মনে করি ব্যাটিং নিব তাহলে ব্যাটিং, আর যদি বোলিং থাকে তাহলে বোলিং। তো আমি মূলত এখন বোলিংটাই নিয়ে নিচ্ছি। আর এখানে মূলত ওভারটা কত হতে পারে আমি বেশি দিচ্ছি না, 2 ওভার দিচ্ছি, 2 ওভার। হ্যাঁ, এরপরে স্টার্ট ম্যাচ দেওয়ার পরে আমরা এখানে স্ট্রাইকে কে ব্যাটিং করবে। যেহেতু মিলনের টিম হচ্ছে ব্যাটিংয়ে আছে, সেহেতু আমরা এখানে মিলনের টিমের যে ফার্স্ট প্লেয়ার নামবে তার আমি স্ট্রাইকার প্রান্তে তার নামটা দিয়ে দিব। এখানে সাপোজ এক্সাম্পল এখানে আহাদ, নন স্ট্রাইকে দিলাম আলামিন, এবারে বোলিংয়ে দিলাম নাহিদ। এবারে স্টার্ট ম্যাচ। এবারে দেখতে পাচ্ছেন যে ড্যাশবোর্ড চলে এসেছে। এখানে ফার্স্ট স্ট্রাইকে আছে আহাদ, নন স্ট্রাইকে আছে আলামিন, বোলার হিসাবে আছে নাহিদ। তো এখানে আমরা স্টেপ বাই স্টেপ কাজ করব, ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে একবারেই সব বুঝে যাবেন। তো এবারে এই যে দেখছেন এখানে যে সিরিয়াল দেওয়া আছে 0 1 2 3 4 5 6, এটা হচ্ছে রানের একটা কাউন্ট হবে এখানে। তো ফার্স্ট যে বল করবে সে বল যদি রাইট হয় এবং কোনো রান না হয় তাহলে আমরা জিরোতে প্রেস করব, তাহলে একটা বল কাউন্ট হবে। এরপরে সে যদি ওয়াইড বল দেয় দ্বিতীয় বল, তাহলে আমরা ওয়াইডে ক্লিক করব এবং জিরোতে ক্লিক করব, তাহলে 1 রান যোগ হবে, কোনো বল যোগ হবে না। এরপরে আমরা থার্ড বল যদি করি, যদি থার্ড বলে 4 হয় তাহলে আমরা 4-এ ক্লিক করব, তাহলে দেখেন ওয়াইড একটা ছিল, আর থার্ড বলে যে 4 হয়েছিল তাতে 5 রান হয়ে গেল, আমাদের 2 বলে 5 রান। এরপরে যদি কেউ চতুর্থ বল যদি কেউ নো বল করে তাহলে আমরা নো বলে ক্লিক করব, এরপরে জিরোতে প্রেস করব, তাহলে আবারও একটা রান যোগ হয়ে যাবে, কোনো বল যোগ হবে না। এরপরে সে যদি বাকি বলগুলাও করে, যদি সবগুলাই জিরো করে দিই তাহলে রান এগুলাতে হচ্ছে না, আমি জিরো করে দিলাম, জাস্ট 1 রান দিলাম, আমার 10 রানের মধ্যে পুরো 1 ওভার কভার। এবারে নতুন বল যুক্ত হবে। এখানে যদি নতুন বল হিসাবে আমি দেই জোহা, ডান করে দিলাম। জোহা হিসাবে আমার টিমের জোহা হিসাবে নতুন বোলার সে যুক্ত হয়েছে। আমি 2 ওভারে কিন্তু খেলা দিয়েছি, এটার উপর ডিপেন্ড করে আপনাদের দেখাচ্ছি। তো ফার্স্ট বল সে করলো, ফার্স্ট বলে 2 রান হইছে। এরপরে তৃতীয় বলে আবার একটা 4 খেয়েছে, তৃতীয় বল জিরো, চতুর্থ বল নো বল। এরপরে পঞ্চম বলের ক্ষেত্রে সে আবারও একটা 4 খেয়েছে, ষষ্ঠ বল ওয়াইড দিয়েছে, জিরোতে প্রেস করলে আমরা একটা রান যোগ করলাম। এরপরে আবারও একটা বল করেছে, সে 2 রান দিয়েছে। লাস্ট বলটা ছিল বাই রান। ঠিক আছে, আমি বাই রানে ক্লিক করলাম, জাস্ট এইটা আমার রাইট হয়েছে বলটা, কিন্তু আমি বাই রানে দিলাম, 4 হয়ে গেছে, সুতরাং আমি 4-এ ক্লিক করে দিলাম। দেখেন এখানে রাশেদুল নিডেড 26 রান ইন 2 ওভার, মানে আমাকে উঠাইতে হবে 2 ওভারে 26 রান। তো আমি এবার ওকে দিয়ে দিলাম। স্ট্রাইক প্রান্তে আমি, এরপরে নন স্ট্রাইকে দিব জোহা। হ্যাঁ, এবার প্লেয়ার অফ বোলিং, ওই টিমের বোলিংকে মিলন। এবারে স্টার্ট ম্যাচ। এবারে আমি প্রথম বলে মিলন ওয়াইড দিয়েছে, 1 রান যোগ হয়ে গেল। দ্বিতীয় বলে একটি 4 খেয়েছে। হ্যাঁ, এরপরে আবার একটা বাই দিয়ে দিল সে, এই বাইতেও 4, একটা বল কাউন্ট হয়ে গেছে। এরপরে আবারও জিরো, একটা ডট বল দিয়েছে। এরপরে আবারও একটা বাই দিয়ে ওয়াইড প্লাস বাই 4
5 রান যোগ হয়ে গেল। এরপর সে আবারও ডট বল দিয়েছে, দেন আবারও ডট বল দিয়েছে। এবারে নিউ বলার আবার যুক্ত হবে। যদি ইয়ামিনকে দেই আমি নিউ বলার, ডান করে দিলাম। এবার আমার বিপক্ষে ইয়ামিন বল করবে। এরপরে ইয়ামিন ডট দিয়েছে। দ্বিতীয় বলে সে উইকেট পেয়ে গেছে। হ্যাঁ, এখানে একটা হাউ উইকেট ফল, এখানে কিভাবে সে উইকেট হয়েছে এই সিস্টেমটা এখানে আছে। তো আমি এখানে যদি দেই ক্যাচ আউট দেই, ঠিক আছে, ক্যাচ আউট দিয়ে যদি ব্যাটম্যান যদি ক্রসড হয় তাহলে এটা আমরা দিতে পারি। তো ওটা দেওয়ার দরকার হচ্ছে না। হু হেল্প ইট মানে কি আমাকে সাহায্য করছে কিনা, করে গেছে কিনা এই বিষয়ে। তো এখানে আমরা যে ক্যাচটা ধরেছে তার নামটা দিব এখানে শামিম। ওকে, এবার নিউ ব্যাটসম্যান, এখানে নতুন ব্যাটসম্যান কে আসবে, এখানে যদি দেই আরাফাত। হ্যাঁ, আরাফাত। ওকে, নিউ ব্যাটসম্যান আরাফাত। দেন আরাফাত স্ট্রাইকে আছে। এরপরে আরাফাত 4 মেরে দিয়েছে, একটা টোটাল 3 বল হয়েছে। এরপর সিঙ্গেল 1 রান নিয়েছে, জোহা ওই পারে গেল। এখন 2 বলে লাগবে 7 রান। এবারে সে অলরেডি একটা বাই 5 রান নিয়ে ফেলেছে, ঠিক আছে, ওটা বাই 4 হয়ে গেছে। 5 রান লাগে 2 বলে, 1 বলে 2 রান লাগে। এবারে দ্বিতীয় বলটা ওয়াইড হয়েছে বাট বাই 4। দেখেন এখানে আমি ম্যাচটা উইন হয়ে গেলাম, কংগ্রাচুলেশন। দেন আমরা যদি এবার হিস্টোরিতে যাই, দেখেন স্কোর বোর্ড লেখা আছে এখানে মিলন এবং রাশিদুলের মাঝে যে ম্যাচটা হয়েছে, কে কত রান করছে, কত বলে জিতছে, সবগুলো ডিটেলস আমরা এখানে দেখতে পারবো। আমরা চাইলে এই যে দেখেন অ্যারো চিহ্ন যেটা আছে এই নিচের দিকে ডিলেটের বাম দিকে, এখান থেকে আমরা স্কোর বোর্ডটা পিডিএফ আকারে নামাই নিতে পারবো আর এখানে সরাসরি স্কোর বোর্ডটা দেখতে পারবো। তো দেখেন এখানে স্কোর বোর্ড, এখানে কিন্তু সব দেখা যাচ্ছে এখানে। হ্যাঁ, এখানে মিলনের স্কোর বোর্ড, এখানে রাশিদুলের স্কোর বোর্ড, এখানে কত ওভার কে খেলেছে, কত উইকেট পেয়েছে কে, কিভাবে, সব ডিটেলস এখানে আছে। আমরা চাইলে এখান থেকে পিডিএফটাও নামিয়ে নিতে পারি। হ্যাঁ, বা এখান থেকে সরিয়েও দিতে পারি। আমি কিন্তু সরিয়ে দিলাম, ঠিক আছে। তো মূলত এই হচ্ছে স্কোর বোর্ডের সবকিছু ম্যানেজমেন্ট সিস্টেম। আমরা ইজিলি এখন থেকে ঝামেলা ছাড়াই এটা দিয়ে ক্রিকেট পরিচালনা করতে পারবো।